তুমুল হট্টগোল, অভিযোগ পাল্টা অভিযোগ আর ওয়াকআউটের হুমকির মধ্য দিয়ে চলছে পার্লামেন্টের অধিবেশন। দিকে দুপুরের পর আবার উত্তল সংসদ অধিবেশন। বিএনপি এনসিপি ভয়ানক উত্তেজনা, মারামারি, হাতাহাতি। তারেক রহমানকে মোনাফিক শয়তান হাসিনার বংশধর বলে কঠিন বক্তব্য দিলেন এনসিপি নেতা হান্নান মাসুদ। আমার হাতিয়াতে 2 মাসও কোনো ইমার্জেন্সি বেসিসে কাজ শুরু করতে পারে নাই। এই ব্যাপারে কয়েকবার আমি মাননীয় মন্ত্রীকে জানালে উনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলো। এখন পর্যন্ত আমার হাতিয়ায় কেন কাজগুলো শুরু হয় নাই? প্রধানমন্ত্রী দুপুরে সংসদ উত্তপ্ত হয়ে একেবারে হট্টগোল সৃষ্টি হয়ে যায় নেতাকর্মীদের মধ্যে। এনসিপি নেতার এক বক্তব্যকে কেন্দ্র করে পুরো সংসদ একেবারে দর্শক রণক্ষেত্রে পরিণত হয়। দর্শক, সংসদের মধ্যে হান্নান মাসুদ সরকার দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে এবং সরকারকে নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করেছে, যে কারণে পুরো সংসদ জুড়ে কিন্তু উত্তাল শুরু হয়ে গেছে। কারণ এই হান্নান মাসুদ সরকার দলীয় যে নেতাকর্মীরা আছে তাদেরকে জোচ্চোর বলেছে, তাদেরকে চাঁদাবাজি করে এবং বিভিন্ন ধরনের অপমানিত কথা বলেছে। এছাড়াও সরকারকে পর্যন্ত তারেক রহমানকে সেই আওয়ামী লীগের অনুসরণকারী এবং আওয়ামী লীগের বংশধর পর্যন্ত বলেছে, যে কারণে সরকার দলীয় নেতাকর্মীদের মধ্যে এবং বিরোধী দলের নেতাকর্মীদের মধ্যে এই সংসদের মধ্যে উত্তাল শুরু হয়ে গেছে এবং হাতাপাড়ি এবং মারামারি পর্যন্ত হয়েছে। এছাড়াও এই হান্নান মাসুদ এই সরকার দলীয় নেতাকর্মীদেরকে সরকারকে এই বিষয়গুলো কেন বলেছে, কি কারণে বলেছে, যে কারণে পুরো সংসদ জুড়ে উত্তাল শুরু হয়ে গেছে, সেটাই আপনারা এই ভিডিওটা পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এই বিষয় দেখেছেন ভিডিওর শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখুন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো দর্শক, চলুন দেখে আসি হান্নান মাসুদ সরকার দলীয় নেতা কর্মীদেরকে জোচ্চোর বলেছে, তারপরে তারা চাঁদাবাজি করে, আরো বিভিন্ন রকম ভাবে অপমান করেছে এবং সরকার তারেক রহমানকে এটা বলেছে যে আওয়ামী লীগের অনুসরণকারী, আওয়ামী লীগের বংশধর। সেটা আমরা দেখবো। তার আগে চলুন দেখে আসি এই হান্নান মাসুদ কি কারণে সরকার দলীয় নেতা কর্মীদেরকে এসব কথা বলেছে এবং যে কারণে পুরো সংসদ জুড়ে সরকার দলীয় নেতা কর্মীদের মধ্যে এবং বিরোধী দলের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে এবং হাতাপাড়ি পর্যন্ত হয়েছে, সেই বিষয়টা আগে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো। তা ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় পানি সম্পদ মন্ত্রী, আমার দ্বীপ উপজেলা হাতিয়ায় 2 পারের নদী ভাঙ্গন নিয়ে আমি ডিউ লেটার দিলে ওখানে সুপারিশ করেন প্রায় 2 মাস আগে বিভিন্ন জায়গায় ইমার্জেন্সি বেসিসে কাজ করার জন্য। কিন্তু আমার হাতিয়ার একমাত্র চলাচলের পথ আমাদের নলছিড়া ফেরিঘাট এবং চেয়ারম্যানঘাট ফেরিঘাট হুমকির মুখে। যে কোনো মুহূর্তে চেয়ারম্যানঘাট যে বাজারে প্রায় প্রতি বছর 5 থেকে 10 হাজার কোটি টাকার বাণিজ্য হয়, সেই বাজার যে কোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে এবং আমার সানন্দী ইউনিয়ন প্রায় অর্ধেক নদীগর্ভে বিলীন হয়ে সুবর্ণচরের সাথে মিশে যাচ্ছে। কিন্তু বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা, রিডিজাইনের মুখে আমার হাতিয়াতে 2 মাসও কোনো ইমার্জেন্সি বেসিসে কাজ শুরু করতে পারে নাই। এই ব্যাপারে কয়েকবার আমি মাননীয় মন্ত্রীকে জানালে উনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলো। এখন পর্যন্ত আমার হাতিয়ায় কেন কাজগুলো শুরু হয় নাই, এই ব্যাপারে যে সকল আমলারা জড়িত তাদের ব্যাপার থেকে জবাবদিহিতা নেওয়া হবে কিনা। মাননীয় স্পিকার, এটা আমার উপজেলার বাছারাকুতি। আমি বাছারাকুতি নিয়ে কথা বলছি। হাজার হাজার ঘরবাড়ি প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এই ব্যাপারে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি গত 1 মাস আগে হাতিয়ার পার্শ্ববর্তী ভূমিহীন বাজার এবং নোয়াখালী সুবর্ণচর সে এলাকা গিয়েছি এবং সেখানে মাননীয় সংসদ সদস্য নিজেই উপস্থিত ছিলেন। তিনি সম্পূর্ণ সময় আমাদের সঙ্গে থাকতে পারেন নাই। আমাদের পার্শ্ববর্তী মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান সার্বক্ষণিক সময় ছিলেন। আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে সেখানে জরুরি ভিত্তিতে ইমার্জেন্সি ওয়ার্ক করার জন্য নির্দেশ দিয়েছি। ওনার নির্বাচনী এলাকার একটা বাজার, ভূমিহীন বাজার, সেখানে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে এবং পার্শ্ববর্তী নোয়াখালী সুবর্ণচর সেখানেও কাজ চলমান। আমাদের এই হাতিয়ার দ্বীপটা, এটা প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে সেখানে মানুষ বসবাস করছেন। সে এলাকায় একটা পার্মানেন্ট ওয়ার্ক চলমান রয়েছে। উনি যে ব্যাপারে এইমাত্র বলেছেন সেটি হলো চেয়ারম্যান ঘাট এবং হাতিয়া বাজার।
এখানে দুইটি ইমার্জেন্সি ওয়ার্ড কাজ করার জন্য আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। আমরা আশা করছি খুব শীঘ্রই এর কাজ শুরু হবে। প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের কয়েক ডজন বীমা কোম্পানি যারা বিভিন্ন প্রতারণামূলক অফার দিয়ে মানুষের বিমার টাকা আত্মসাৎ করেছে এবং আওয়ামী লীগ সময়ে লক্ষ লক্ষ কোটি টাকা বীমা কোম্পানিগুলা থেকে তারা লুটপাট করে নিয়েছে। এই বীমা কোম্পানিগুলোর ব্যাপারে এবং মানুষ যারা এখানে অর্থ জমা রেখেছে সেগুলা পুনরুদ্ধারে সরকার কোনো উদ্যোগ নেবে কিনা। আমার উপজেলা সহ সারা বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছেন যাদের টাকা বীমা কোম্পানিগুলো আত্মসাৎ করেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আমি সংসদ সদস্যকেও ধন্যবাদ জানাচ্ছি তার প্রশ্নের জন্য। নিশ্চয়ই সংসদ সদস্য আপনার ধারণা আছে, মাননীয় সংসদ সদস্য আপনার ধারণা আছে যে এই যে সকল যে বীমা কোম্পানি এটার যে একটা হেড আছে তাকে ইডরা বলে এবং আপনি নিশ্চয়ই অবগত আছেন যে ইডরার নতুন একজন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। আপনার যেই অভিযোগ আপনি তুললেন অলরেডি এর ভিতরেই চেয়ারম্যান এটি ইনভেস্টিগেশন করছে, এরকম যেগুলো কমপ্লেন হচ্ছে সবগুলো ইনভেস্টিগেশন করছে। ইনভেস্টিগেশনটা কমপ্লিট হলে তখন আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারবো। মাননীয় স্পিকার, বর্তমান সরকার যে সকল ব্যবস্থা গ্রহণ করতে চাইছে তার মধ্যে একটি হচ্ছে ডিজিটাল ও স্মার্ট কৃষি ব্যবস্থা প্রতিষ্ঠা। সরকার মাননীয় স্পিকার কৃষিকে প্রযুক্তি নির্ভর করার জন্য কৃষি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করতে চাইছে। কৃষক নিবন্ধন, কৃষক ডাটাবেস, ডিজিটাল কৃষি সেবা, মোবাইল ভিত্তিক আবহাওয়া তথ্য, বাজার তথ্য, কৃষি পরামর্শ, এক্সটেনশন সেবার সম্প্রসারণ এবং কৃষি সেবার অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে মাননীয় স্পিকার। এর বাইরে একই সাথে কৃষক কার্ড, কৃষকের ডিজিটাল ডাটাবেস এবং সরকারি সেবা কৃষকের নিকট সরাসরি পৌঁছে দেবার জন্য কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইনশাল্লাহ সরকার। এর মধ্যে 17টি উপজেলায় পাইলট প্রকল্পের কাজ শেষ করা হয়েছে এবং মাননীয় স্পিকার এই কর্মসূচির মাধ্যমে আগামী 5 বছর সারা দেশে ইনশাল্লাহ সরকার 2,75,00,000 কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মের ভিতরে নিয়ে আসবে, যেটি কিনা কৃষক কার্ড। মাননীয় স্পিকার, উৎপাদন দর্শক, সংসদের মধ্যে কিন্তু এই হান্নান মাসুদ বক্তব্য দেওয়া মানে একটা উত্তাল শুরু হয়ে যাওয়া এবং সরকার দলীয় নেতাকর্মীদের মধ্যে এবং বিরোধী দলের নেতাকর্মীদের মধ্যে একটা সংঘর্ষ তৈরি হওয়া। যতবারই কিন্তু এই হান্নান মাসুদ সংসদে বক্তব্য দিয়েছে নিজ গ্রামের কাজকর্ম নিয়ে, ততবারই কিন্তু সংসদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে এবং হাতাপারি পর্যন্ত হয়েছে। এবার কিন্তু এই হান্নান মাসুদ যে বক্তব্য দিয়েছে সরকার দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে, তাতে করে সংঘর্ষ হওয়াটা কিন্তু একেবারে স্বাভাবিক। এই হান্নান মাসুদ সরকার দলীয় যে নেতা কর্মীরা আছে তাদেরকে কিন্তু জোচ্চোর বলেছে, তারা চাঁদাবাজি করে, তাদেরকে নিয়ে বিতর্কিত এক মন্তব্য করেছে এবং সরকারের বিরুদ্ধেও কিন্তু সে এটা বলেছে সরকার নাকি আমলকের অনুসারে আমলিক যেভাবে কাজ করতো আগে ঠিক এই তারেক রহমানও সেভাবেই কাজ করতেছে এবং আওয়ামী লীগের বংশধর পর্যন্ত তাকে বলা হয়েছে এই হান্নান মাসুদ। ঠিক সে কারণেই কিন্তু এই সংসদের মধ্যে উত্তাল শুরু হয়ে গিয়েছে এবং সরকার দলীয় নেতাকর্মীদের মধ্যে এবং বিরোধী দলের নেতাকর্মীদের মধ্যে একটা সংঘর্ষ তৈরি হয়ে গেছে। সংঘর্ষ এমন পর্যায়ে গিয়েছে এক পর্যায়ে হাতাপারি এবং মারামারি পর্যন্ত হয়েছে। সে কারণে কিন্তু এই হান্নান মাসুদ সংসদের মধ্যে যে বক্তব্য দিয়েছে সেটা নিয়ে সংসদের মধ্যে এই ঘটনাটি ঘটে যাওয়ার পরে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনা ঝড় তুলে দিয়েছে এবং সবার মুখে একটাই কথা শোনা যাচ্ছে, এই সংসদের মধ্যে যদি এরকম সংঘর্ষ হতেই থাকে তাহলে এই দেশের কি হবে। যে কারণে এই দেশের সর্বস্তরের মানুষ এই সংসদের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে তীব্র নিন্দা জানাচ্ছে এবং প্রতিবাদ করা শুরু করে দিয়েছে। তো দর্শক, এই সংসদের মধ্যে ঘটে যাওয়া ঘটনার বিরুদ্ধে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।